গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি ক্ষিতীশ স্যার। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের সাতটা পাবলিকেশনের যে অনুশীলনী প্রশ্নোত্তরগুলি রয়েছে, সেই অনুশীলনী প্রশ্নোত্তরগুলির এক কথায় যে উত্তরগুলি রয়েছে সেই উত্তরগুলি আমি আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়েছিলাম 27টি এমসিকিউ ছিল, সেই 27টি এমসিকিউ দিয়েছি। আজ আমি তোমাদের দেব যে 19টি শর্ট প্রশ্ন রয়েছে। এছাড়াও তোমাদের যে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এবং ডান দিক বাম দিক মেলানো যে স্তম্ভটি রয়েছে, এই মিলিয়ে তোমাদেরকে আমি মোট 40টি প্রশ্নের উত্তর আজ করে দেব। তো চলো দেরি না করে শুরু করছি আজকে আমাদের এই ভিডিও। তো প্রতিদিনের মতো আজও বলছি, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে করে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আমি যে প্রশ্নোত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেই প্রশ্নোত্তরগুলি তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখবে এবং পরীক্ষার আগে যেন তোমরা সেগুলোকে সুন্দরভাবে পড়তে পারো, যাতে করে তোমাদের রেজাল্টটাকে আরও ভালো করতে পারো। আমি পিডিএফ আকারে করেছি, তোমাদের যদি প্রয়োজন হয় তবে আমার সঙ্গে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে তোমাদেরকে আমি পিডিএফ প্রশ্ন উত্তরগুলি দিয়ে দেবো। এছাড়াও আরও বলছি, আরও অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, যেমন ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, সমস্ত বিষয়ের আমি অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর তোমাদেরকে দিয়ে দেবো। এবং এছাড়াও 2026 সালের সাজেশান যে রয়েছে, সেই সাজেশানটি আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তাহলেই তোমরা সমস্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে। তো চলো শুরু করছি। জীবনবিজ্ঞান মাধ্যমিক সাতটা পাবলিকেশনের 2026-এর যে অনুশীলনী বইটি রয়েছে, টেক্সট বই, সেই টেক্সট বই থেকে প্রশ্নোত্তর শুরু করছি। প্রথম প্রশ্ন রয়েছে এক কথায় উত্তর। প্রথম প্রশ্ন, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? উত্তর, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে বলা হয় চলন। চলো পরের প্রশ্ন, স্পর্শের প্রভাবে লজ্জাপতির পাতা মুদে যায়, এটি কি প্রকারের চলন? উত্তর, স্পর্শের প্রভাবে লজ্জাপতির পাতা মুদে যায়, এটি একটি ন্যাস্টিক চলন। পরের প্রশ্ন 3 নাম্বার, ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। উত্তর, ট্যাকটিক চলনের একটি উদাহরণ হল ইউগ্লিনার আলোর দিকে গমন। চলো পরের প্রশ্ন 4 নাম্বার, কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? উত্তর, উদ্ভিদের আলোকবর্তী চলন হয় অক্সিন হরমোনের প্রভাবে। চলো পরের প্রশ্ন 5 নাম্বার, অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? উত্তর, অভিকর্ষজ চলন উদ্ভিদের মূলে দেখা যায়। পরের প্রশ্ন 6 নাম্বার, হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে? হরমোন শব্দটি হরমান গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে। পরের প্রশ্ন 7 নাম্বার, অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলি কি কি? উত্তর, অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলি হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। চলো পরের প্রশ্ন 8 নাম্বার, অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। পরের প্রশ্ন
9 নাম্বার, একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। উত্তর, একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ হলো জিববেরেলিন। পরের প্রশ্ন 10 নাম্বার, শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়? উত্তর, শাখা কলম সৃষ্টির জন্য আইভিএ কৃত্রিম হরমোন দেওয়া হয়। এখানে তোমরা অক্সিনও বলতে পারো। পরের প্রশ্ন 11 নম্বর, হরমোনের উৎসস্থল কোথায়? উত্তর, প্রাণী হরমোনের উৎসস্থল হলো অন্তঃক্ষরা গ্রন্থি। পরের প্রশ্ন 12 নম্বর, টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? উত্তর, টেস্টোস্টেরন অন্ডকোষ গ্রন্থি থেকে সৃষ্টি হয়। উত্তর, টেস্টোস্টেরন অন্ডকোষ গ্রন্থি থেকে নিঃসৃত হয়। পরের প্রশ্ন, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। উত্তর, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো অগ্নাশয়। পরের প্রশ্ন 14 নম্বর, বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থিত? উত্তর, বৃক্কের ওপর অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। পরের প্রশ্ন 15 নম্বর, ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? উত্তর, ইনসুলিন বিটা কোষ থেকে নিঃসৃত হয়। পরের প্রশ্ন 16 নম্বর, সোয়ান কোষ কোথায় থাকে? উত্তর, সোয়ান কোষ স্নায়ুর অগ্নাশয়ের চারপাশে থাকে। পরের প্রশ্ন, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী তরলের কাজ কি? উত্তর, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী তরলের কাজ হল আলোর প্রতিসরণ ও চোখের আকার বজায় রাখা। পরের প্রশ্ন 18 নম্বর, উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। উত্তর, উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম হলো ইথিলিন। পরের প্রশ্ন 19 নম্বর এবং শেষ নম্বর প্রশ্ন, পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম লেখো। উত্তর, পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম হলো গ্যাস্ট্রিন। তো এই ছিল তোমাদের 19টি। এবারে চলে এসে শূন্যস্থান। প্রশ্ন নাম্বার 20, আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাপতি এবং বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্ম প্রমাণ করেন? উত্তর, সংবেদনশীলতা। পরের প্রশ্ন 21 নম্বর, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? উত্তর, অ্যাড্রেনালিন। পরের প্রশ্ন 22 নম্বর, ACTH নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে? উত্তর, পিটুইটারি গ্রন্থি থেকে। 23 নম্বর, স্নায়ুতন্ত্রের ড্যাশ স্নায়ুতন্ত্রের একক? উত্তর, নিউরন। পরের প্রশ্ন 24 নম্বর, মানবদেহে মোট ড্যাশ জোড়া ক্যারোটি স্নায়ু ও সুস্নায়ু বর্তমান? উত্তর, 12 ও 31। 25 নম্বর, স্নায়ুকোষের অ্যাক্সনে মেডুলারি শিথ এবং নিউরিলেম্মার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ড্যাশ কোষ দেখা যায়? উত্তর, সোয়ান কোষ। পরের প্রশ্ন 26 নম্বর, ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ প্রভাব দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়? উত্তর, তীব্রতা। চলো পরের প্রশ্ন, সত্য বা ট্রু বা মিথ্যা বা ফলস? 27 নম্বর, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়? উত্তর, সত্য। পরের প্রশ্ন 28 নম্বর, দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটি বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়? উত্তর, সত্য। পরের প্রশ্ন 29 নম্বর, দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক?
সঠিক উত্তর সত্য। পরের প্রশ্ন, ট্রাফিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। উত্তর সত্য। পরের প্রশ্ন 31 নাম্বার, চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোক সংবেদী কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু। উত্তর সত্য। পরের প্রশ্ন, সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ এদের সঙ্গে এদের সম্পর্ক ইস্টু দিয়ে। 32 নাম্বার, উদ্দীপকের গতিপথ ইস্টু ট্রপিক চলন, ডবল ইস্টু উদ্দীপকের তীব্রতা ইস্টু শূন্যস্থানে বসবে উত্তর ন্যাস্টিক চলন। পরের প্রশ্ন, গুরু মস্তিষ্ক ইস্টু চিন্তা ও বুদ্ধি, ডবল ইস্টু লঘু মস্তিষ্ক ইস্টু ড্যাশ। ড্যাশ হচ্ছে উত্তর দেহের ভারসাম্য। এবার চলে এসো, বিদৃশ্যটি বেছে লেখো। প্রশ্ন 34, টি এস এইচ কমা এসিটিএইচ কমা জিটিএইচ কমা সিএসএফ। উত্তরটি হবে সিএসএফ। পরের প্রশ্ন, বামনত্ব কমা গলগণ্ড কমা থ্যালাসেমিয়া কমা মধুমেহ। উত্তরটি হবে থ্যালাসেমিয়া। পরের প্রশ্ন, হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবলঙ্গাটা, সেরিবেলাম। উত্তর হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন, টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। উত্তর ইনসুলিন। তারপরের অংশ হচ্ছে অন্তর্গত তা চিহ্নিত করো। প্রশ্ন 38, ভুট্টার শস্য, টমেটোর রস, কাইনিন, নারকেলের দুধ। উত্তর কাইনিন। কারণটি আমি লিখে দিয়েছি। কাইনিন একটি উদ্ভিদ হরমোন, অন্যগুলি খাদ্য বা উদ্ভিদের অংশ। পরের প্রশ্ন 39, মৌল বিপাকীয় হার বৃদ্ধি কমা থাইরক্সিন কমা লোহিত কণিকা ক্রম পরিণতি কমা এক্স অপোথ্যালমিক গাইটার। উত্তর থাইরক্সিন। কারণ বাকি সবগুলো থাইরক্সিনের কার্য বা প্রভাব, থাইরক্সিন নিজে একটি হরমোন। পরের প্রশ্ন, বল ও সকেট সন্ধি, পিভট সন্ধি কমা কবজা সন্ধি, সচল সন্ধি। সঠিক উত্তর সচল সন্ধি। কারণ অন্যগুলো সচল সন্ধি প্রকারভেদ, সচল সন্ধি একটি সাধারণ শ্রেণী। এবার শেষ অংশে আমরা দেখব বাম পক্ষ ডান পক্ষ। আমি উত্তর করে দিয়েছি, তোমরা মিলিয়ে বাম পক্ষ ডান পক্ষ মিলিয়ে নেবে। প্রথম প্রশ্ন, হাইপার মেটোপিয়া। উত্তর বি, চোখের রোগ। নেগেটিভ জিওট্রফি। উত্তর ডি, শ্বাসমূল। গলগণ্ড বৃদ্ধি কমা থাইরক্সিন। 4 নম্বর, দুটি নিউরনের মিলনস্থল, এ সাইন্যাপস। এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। সমস্ত আমি করে দিয়েছি 40টি, এবং সঙ্গে বামপক্ষ ডান পক্ষও করে দিয়েছি। এরপরে যে অংশটি বেরোবো, অর্থাৎ যে পার্টটি আমি তোমাদের জন্য তৈরি করেছি, সেটি হলো 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, 2 নম্বরের প্রশ্নগুলো সমস্ত সমাধান তোমাদেরকে আমি দিয়ে দেব। তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও, এবং চ্যানেলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরাও তোমাদের থেকে উপকৃত হয়। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে তৃতীয় পার্টে। আর পরের এই সাবজেক্টের
এই অধ্যায়টি শেষ হলে আমি ভৌত বিজ্ঞান শুরু করব, অর্থাৎ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। এই ফিজিক্যাল সায়েন্সের অধ্যায় ভিত্তিক আমি তোমাদেরকে দিয়ে দেবো, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের তোমাদেরকে আমি দিয়ে দেবো। তোমরা শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আগ্রহটাকে বাড়িয়ে দাও, আমি যেন তোমাদের জন্য আরও ভিডিও তৈরি করতে পারি। এবং শেষে আমি তোমাদের 2026 সালের যে ফাইনাল সাজেশান, সেই সাজেশান আমি দিয়ে দেবো, যাতে করে তোমরা 100% কমন পেয়ে যাও।